সম্মানিত হাজিরিন, আমাদের সামনে আসছে অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, কল্যাণের মাস, রহমতের মাস, বরকতের মাস, রমজানুল মুবারক। যে রমজান মাসের তুলনা অন্য মাসের সঙ্গে চলে না। আমরা সকলে জানি বছরে 12টি মাস। এই 12 মাসের ভিতরে রমজান মাস সর্বশ্রেষ্ঠ। রমজান মাসের সাথে অন্য মাসের কোনো তুলনাই চলে না। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি রমজান মাসের সঙ্গে অন্যান্য মাসের তুলনা করেছেন। কিভাবে তুলনা করেছেন? মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটি সাগরের ভিতরে যদি 11টি আঙ্গুল প্রবেশ করানো হয়, 11টি আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি উঠে, তথা 11 ফোঁটা পানি উঠে, এই 11 ফোঁটা পানির মতো হচ্ছে রমজান মাস ছাড়া বাকি 11 মাস। আর সাগরের ভিতরে যে অসংখ্য গণিত পানি রয়েছে, যেই পানির কোনো কুল কিনারা নাই, ওই সাগরের অসংখ্য গণিত পানির সঙ্গে তুলনা করা হয়েছে রমজানুল মুবারককে, তথা রমজান মাসকে তুলনা করা হয়েছে ওই সাগরের পানির সাথে। সাগরের পানির যেমনিভাবে কোনো কুল কিনারা নাই, যার কোনো শেষ নাই, ঠিক তদ্রূপভাবে রমজানুল মুবারকের মর্যাদা, ফজিলত এবং বরকতেরও শেষ নেই। রমজানুল মুবারকের ভিতরে আল্লাহ তাআলা যে কল্যাণ রেখেছেন, যে বরকত রেখেছেন, এই বরকতেরও কোনো তুলনা করা যায় না। তথা অসংখ্য গণিত কল্যাণ এবং বরকত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকের মাসটিকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসছে। এই মাসের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। পয়গম্বর বলে, ও আমার উম্মতের দল, রমজানুল মুবারকের এত দাম, এত গুরুত্ব। ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান মাস শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজানের মাস শুরু হতে দেরি, কিন্তু জান্নাতের দরজা খুলতে দেরি হয় না। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহর নবী বলেন রমজান শুরু হতে দেরি, জাহান্নামের দরজা বন্ধ হতে চুল পরিমাণ দেরি হয় না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওয়া সুলসিলাতি শায়াতিন, রমজান মাস যখন শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুষ্ট জিনদেরকে শিকলের ভিতরে আবদ্ধ করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা লক্ষ্য করলে দেখতে পাই, রমজান মাসের ভিতরে অন্যান্য মাসের তুলনায় অন্যায় কম হয়। রমজান মাসের ভিতরে অন্যান্য মাসের তুলনায় ঝগড়া বিভেদ, মারামারি, কাটাকাটি খুবই কম হয়। এটা কেন হয়? বলে রমজান মাসে আল্লাহ তাআলা দুষ্ট শয়তানদেরকে, জিনদেরকে আবদ্ধ করে রাখে। কিন্তু রমজান মাসের ভিতরে কিছু হত্যাকাণ্ড কেন ঘটে, কিছু অন্যায় কেন ঘটে? শয়তানকে যেহেতু বন্দী করে রাখা হয়, এরপরেও কেন রমজানের ভিতরে অন্যায় ঘটে? এর পিছনে কারণ হলো, আমরা যে 11 মাস ব্যাপী গুনাহ করতেছিলাম,
11 মাস পর্যন্ত শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছিল। এই রমজান মাসে যদি শয়তান ধোঁকা দিতে নাও পারে, ওই ধোঁকা আর একটা প্রভাব এবং প্রতিক্রিয়া রমজান মাসেও থেকে যায়। এই জন্য রমজান মাসেও দেখা যায় কিছু গুনার কাজ হয়ে যায়, কিছু অন্যায় কাজ রমজানেও হয়ে যায়। উচিত ছিল রমজান মাসে কোনো অন্যায় হবে না, কোনো পাপ সংগঠিত হবে না। কেন? শয়তানকে কি করা হয়? বন্দি করে রাখা হয়। এরপরেও কিছু অন্যায় সমাজে সংগঠিত হয়। কিসের কারণে? বলে বাকি 11 মাস শয়তান যে আমাদেরকে ধোঁকা দিয়েছিল, ওই ধোঁকার একটা প্রভাব, একটা প্রতিক্রিয়া রমজান মাসেও বাকি থাকে। উদাহরণ দিলে বুঝবেন, ট্রেন থামানোর সাথে সাথে কিন্তু থেমে যায় না। ট্রেনকে যদি ড্রাইভার কি করে থামিয়ে দেয়, থামতে 2-1 মিনিট সময় লাগে, সাথে সাথে কিন্তু থামে না। থামানোর পরেও 2-1 কিলোমিটার সামনে চলে যায়। ঠিক তদ্রূপভাবে শয়তান আপনাকে আমাকে 11 মাস ব্যাপী ধোঁকা দিয়েছে। এই ধোঁকার একটা প্রভাব রমজান মাসেও থেকে যায়। এজন্য রমজান মাসে শয়তান শিকলের ভিতরে আবদ্ধ থাকা সত্ত্বেও আমরা কিন্তু অনেক অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই। কেন? ওই যে 11 মাস যে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে, ওই 11 মাসের প্রভাবের কারণে আমরা রমজানের ভিতরেও কিছু অন্যায় করে বসি। যাই হোক, বলতেছিলাম, আসছে আমাদের সামনে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক শুরু হতে যাচ্ছে 2-1 দিনের ভিতরে। আমাদেরকে এখনই পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা রমজান কিভাবে কাটাবো, এই প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে হবে। কারণ আমরা সকলেই বুঝি, সকলেই জানি, প্রস্তুতি ছাড়া কোনো কাজ সুন্দর হয় না। যত বড় কাজ হোক না কেন, প্রস্তুতি নিয়ে সামনের দিকে আগাইলে কাজ সহজ হয়ে যায়, কাজ সুন্দর হয়। আবার প্রস্তুতি ছাড়া ছোট কাজও অনেক সময় কি হয় না? সুন্দর হয় না। এজন্য রমজানুল মুবারক ইমানদারের সবচেয়ে বড় মর্যাদা অর্জনের একটি মাস। এই মাস আমরা কিভাবে পালন করব, এই মাসের ফজিলত কিভাবে অর্জন করা যায়, তার ব্যাপারে আমাদের পূর্ণ প্রস্তুতি রমজান শুরু হওয়ার আগের থেকেই নিতে হবে। তাহলে আমরা আমাদের রমজানকে সুন্দরভাবে কাটাইতে পারবো, রমজানের ফজিলত এবং মর্যাদা অর্জন করতে পারব। রমজানুল মুবারকের প্রস্তুতি আমরা কিভাবে নিব? রমজানুল মুবারকের প্রস্তুতি আমরা 5 ভাবে নিব। কয়ভাবে? 5 ভাবে। 5 ভাবে আমরা রমজানুল মুবারকের প্রস্তুতি যদি নিতে পারি, তাহলে আমাদের রমজানটা সুন্দরভাবে কাটবে এবং রমজান পরবর্তী 11 মাসও সুন্দরভাবে কাটবে। তো 1 নাম্বার পদ্ধতি হচ্ছে, রমজানের মাধ্যমে আমরা সর্বপ্রথম ত্যাগের প্রস্তুতি গ্রহণ করব। সামনে রমজান আসতেছে, আমরা প্রস্তুতি গ্রহণ করব কিসের? ত্যাগের প্রস্তুতি, ভোগের প্রস্তুতি না। প্রস্তুতি কিন্তু 2 ভাবে হতে পারে। একটা হচ্ছে ত্যাগের প্রস্তুতি, আর একটা হচ্ছে ভোগের প্রস্তুতি। ত্যাগের প্রস্তুতি কাকে বলে? যে রমজানুল মুবারক আসতেছে, আমাকে ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট সহ্য করতে হবে। এরপরে যত ধরনের বিপদ আসুক না কেন আমি ধৈর্য ধারণ করব। মানুষ আমার সঙ্গে দুর্ব্যবহার করবে, আমি রোজা থেকে দুর্ব্যবহার করব না। এক কথায় নানা রকমের বিপদ আপদের সম্মুখীন আমি রোজার ভিতর হতে পারি, কিন্তু সমস্ত বিপদ আপদে আমি কি করব? ত্যাগ স্বীকার করব। এটা হচ্ছে ত্যাগের প্রস্তুতি। আর একটা প্রস্তুতি আছে ভোগের প্রস্তুতি। প্রত্যেকটি জিনিসের দাম রমজানে বেড়ে যেতে পারে। স্বাভাবিক আমাদের বাংলাদেশের নিয়ম, রমজান মাসে প্রত্যেকটি পণ্যের দাম বৃদ্ধি পায়। সেই হিসেবে যদি আমরা চিন্তা করি, রমজানের ভিতরে যেহেতু প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে যাবে, তো
তো রমজান শুরু হওয়ার আগের থেকেই আমি প্রত্যেকটি জিনিস সংগ্রহ করে রাখবো। কেন? বলে যে আমার কিছু টাকা বেঁচে যাবে, আমি রমজানে কি খাবো সব কিছু আমি আগের থেকেই সংগ্রহ করে রাখলাম। এটা হচ্ছে ভোগের প্রস্তুতি। কিন্তু ভোগের প্রস্তুতি নয়, প্রস্তুতি হবে কিসের? ত্যাগের প্রস্তুতি। ভোগের প্রস্তুতি নেওয়া যাবে না। হ্যাঁ, আপনি পূর্ণ রমজানের বাজার রমজানের পূর্বে করতে পারেন, এটা বাধা না। তবে আপনার চিন্তাধারা কেমন থাকতে হবে? আপনি যদি চিন্তা করেন রমজান মাসের ভিতরে আমি আমার সময়কে নষ্ট করব না, আমি আমার সময়কে ইবাদত বন্দেগীতে কাটাইতে চাই, আমার সময় যেন অপচয় হয়ে না যায়, বাজার ঘাটে যেন আমার সময় নষ্ট হয়ে না যায়, এই নিয়তে রমজান শুরু হওয়ার পূর্বে রমজানের পূর্ণ বাজার ঘাট যদি আপনি করে রাখেন, তাহলে এটাও আপনার ত্যাগের প্রস্তুতিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বুঝ না থাকার কারণে কোনটা ত্যাগের প্রস্তুতি কোনটা ভোগের প্রস্তুতি এটা আমরা জানি না। যাই হোক, রমজান আসতেছে, আমাদের পূর্ণ প্রতিজ্ঞা করতে হবে যে আমি রমজান আসতেছে যত কষ্ট হোক আমি একটা রোজা ভাঙবো না, আমার যত কষ্ট হোক আমি রমজানের ভিতরে একটা গুনাহ করব না, আমার যত কষ্ট হোক না কেন আমার সামনে যদি একটি ভালো কাজ আসে আমি একটা ভালো কাজও রমজান উপলক্ষে অন্ততপক্ষে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। এভাবে রমজান শুরু হওয়ার আগের থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারক আসার পূর্বে রজব এবং শাবান মাসে রমজানের প্রস্তুতি নিতেন। রজব মাস এবং চলতেছে বর্তমান শাবান মাস, এই দুটি মাসে আল্লাহর নবী রমজানের প্রস্তুতি নিতেন। قال النبي صلى الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي। আল্লাহর নবী বলেন রজব মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস, শাবান মাস আমার মাস, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। চিল্লে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী বুঝাইতে চান রজব মাস এবং রমজান মাসে যারা প্রস্তুতি নিয়ে রমজানের প্রস্তুতি নিয়ে যারা ময়দানে নামবে ওদের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের ভিতরেই দান করবে। আপনি আমি যদি জমিনের ভিতরে ফসল রোপণ করি সঙ্গে সঙ্গে কিন্তু ফসল কিন্তু আপনার বাড়িতে ফেরে না, 1-2 মাস পর্যন্ত আপনাকে আমাকে মেহনত করতে হয়। 1-2 মাস মেহনত করার পরে কিন্তু আপনার ঘরে ফসল আসে। আল্লাহর নবী বলেন রজব মাস এবং শাবান মাস এটা হচ্ছে ফসল রোপণ করার মাস, এবং ফসল ঘরে তোলার মাস হচ্ছে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। রজব মাস শাবান মাস এটা হচ্ছে জমিনে বীজ বপনের মাস। রজব মাসে কেমন যেন আপনি জমিনে কি করতেছেন? বীজ রোপণ করতেছেন। শাবান মাসে পরিচর্যা করতেছেন, পানি দিচ্ছেন, ঔষধ দিচ্ছেন। এরপরে রমজান মাস আল্লাহ নবী বলেন শাহরু উম্মতি, আমার উম্মত রজব মাসে জমিনে যে নেকি অর্জনের বীজ বপন করলো, শাবান মাসে যে তার পরিচর্যা করলো, এর ফলাফল আমার উম্মত পাবে রমজানে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন ওয়া রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। রমজান মাস আমার উম্মতের মাস, এর অর্থ হলো আমার উম্মত যদি রজব এবং শাবান মাসে রমজানের প্রস্তুতি নেয়, এই প্রস্তুতির বিনিময় আমার উম্মত রমজান মাসে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবী রজব মাস এবং শাবান মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন রজব এবং শাবানে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াত দীর্ঘায়িত করে দেন। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ নবীর প্রস্তুতি রজব মাস এবং শাবান মাস থেকেই শুরু হয়েছিল। সাহাবীদের প্রস্তুতি 2 মাস আগে নয়, বরং সাহাবীদের প্রস্তুতি ছিল 6 মাস আগে। সাহাবীরা রমজানের প্রস্তুতি নিতেন 6 মাস আগে। হাদিসের বর্ণনা, কানু ইয়াদউনাল্লাহা ক্বাবলা 6 আশহুরিন, সাহাবায়ে কেরাম রমজান মাস শুরু হওয়ার 6 মাস পূর্বের থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আইয়ুবাল্লিগাহুম রমাদান, ও রব্বে কারীম আপনি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করেন। সুবহানাল্লাহ। সাহাবীরা 6 মাস পূর্বের থেকে রমজানের প্রস্তুতি নিতেন আর বলতেন, আল্লাহ আপনি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করেন। 6 মাস আগের থেকে দোয়া করতেন। এত গুরুত্ব সাহাবীরা কেন দিতেন? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, ইদা সালিমা রমাদান সালিমাতুস সানাতু কুল্লুহা, যার রমজান মাস সঠিকভাবে কাটবে তার বাকি 11 মাস সঠিকভাবে কাটবে। যার রমজান মাস সুন্দরভাবে কাটবে তার বাকি 11 মাসও সুন্দরভাবে কাটবে। যার রমজান মাস গুনার ভিতরে কাটবে ওর বাকি 11 মাস গুনার ভিতরে কাটবে। এটা হাদিস। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ ইয়ালামুল ইবাদু মা ফি রমাদান লাতামান্নাত উম্মতি আন ইয়াকুনা রমাদান ওয়াস সানাতু কুল্লুহা। আল্লাহর নবী বলেন, দুঃখের বিষয় আমার উম্মত রমজানের মর্যাদা সম্পর্কে মোটেও জানে না। আমার উম্মত যদি রমজানের মর্যাদা জানতো, আল্লাহর নবী বলেন, লাতামান্নাত উম্মতি, আমার উম্মত কামনা করত সারা বছর যেন রমজান মাস হয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তো রমজানের মর্যাদা বোঝে না। আমার উম্মত যদি রমজানের মর্যাদা বুঝতো তাহলে আমার উম্মত আল্লাহ তাআলার কাছে দোয়া করত, রব্বুল আলামিন 1 মাস রমজান মাস যথেষ্ট না, আপনি সারা বছর রমজান মাস দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। কিন্তু আসলে তো রমজান মাসের গুরুত্ব আমাদের ভিতরে নাই। এই কত মানুষ এই রমজানের বরকতপূর্ণ মাসে পর্যন্ত রোজা রাখবে না, কত মানুষ থাকবে রমজান মাসে নামাজ পর্যন্ত পড়বে না, এরপরে অন্যায় কাজ একটাও ছাড়বে না, এমন মানুষও আছে। তাহলে বলতেছিলাম, রমজানের প্রস্তুতি 1 নাম্বার ত্যাগের প্রস্তুতি, ভোগের প্রস্তুতি নয়। রমজান মাস আসতেছে, ত্যাগের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমি রমজান মাসে ত্যাগ স্বীকার করব, আমি রমজান মাসে কষ্ট স্বীকার করব, এরপরেও আমি কোনো গুনাহে লিপ্ত হব না, আমি কোনো নেকি কখনো ছাড়ব না। ত্যাগের প্রস্তুতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে সাহাবীদেরকে কিভাবে প্রস্তুত করতেন? হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। আবু হুরায়রা বলেন, শাবান মাসের শেষ তারিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বক্তৃতা করলেন, বয়ান করলেন। আর আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীম। আল্লাহর নবী সাহাবীদের ডাক দিয়ে বললেন, ও প্রাণের সাহাবীরা, রমজান মাস আসতেছে, ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে একটা মহান মাস আসতেছে, একটা বিরাট একটা মাস আসতেছে। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর নবী বলেন, এমন একটা রমজান মাস আসতেছে যেই 1 মাসের ভিতরে একটা রজনী এমন আছে যে 1 রজনীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রজনী আসছে যেই 1 রজনীর মর্যাদা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এমন একটা মর্যাদা পূর্ণ মাস হচ্ছে রমজান মাস। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, জালাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। এই রমজান মাসে রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং তারাবির নামাজ পড়াকে
আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য সুন্নতে মুআক্কাদা করেছেন। রমজানুল মুবারকে রোজা রাখা ফরজ, তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। আল্লাহ নবী বলেন, ও প্রাণের সাহাবীরা শোনো, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহ নবী বলেন, ও প্রাণের সাহাবীরা, এই রমজানুল মুবারকের এত মর্যাদা, এত গুরুত্ব। এই রমজানুল মুবারকে যদি কেউ একটা নফল ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত বন্দেগী করে, ওর আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ ইবাদত বন্দেগীর নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। এই রমজানে ছোটখাটো একটা নফল ইবাদত বন্দেগী করলেও ফরজের নেকি। ওয়ামান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহ নবী বলেন, এই রমজানুল মুবারকে যদি কেউ একটা ফরজ বিধান পালন করতে পারে, ওর আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজের নেকি সঙ্গে সঙ্গে জমা করে দেয়। সুবহানাল্লাহ। এত মর্যাদা এই রমজান মাসে। আল্লাহ নবী বলেন, প্রাণের সাহাবীরা শোনো, এই রমজান মাস হচ্ছে হাদা শাহরুন শাহরুস সবরি। রমজান মাস হচ্ছে ধৈর্য ধারণের মাস। ওয়া জাযাউহু আল জান্নাহ। আর ধৈর্য ধারণের বিনিময় আল্লাহ তাআলা রেখেছেন সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আউয়ালুহু রাহমাতুন। রমজানের প্রথম দশক হচ্ছে রহমতের। আওসাতুহু মাগফিরা। এবং মাঝের দশক হচ্ছে মাগফিরাতের। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আর শেষের দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির দশক। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, ও প্রাণের সাহাবীরা, মান ফাত্তারা ফীহি সাইমা কানা মাগফিরাতান লিদুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আল্লাহ নবী বলেন, এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারির ব্যবস্থা করে দেয়, কোনো রোজাদারের ইফতারের ব্যবস্থা যদি কোনো ব্যক্তি করে, কানা মাগফিরাতান লিদুনুবিহি, তার জীবনের সমস্ত গুনাহ মাপের জন্য এই ইফতার করানোটাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দান করে দেয়। সুবহানাল্লাহ। এই রমজানে আপনি একজন মানুষকে যদি ইফতার করাইতে পারেন, 1 নাম্বার আল্লাহ মাফ করে দিবে, 2 নাম্বার জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দান করবে। সুবহানাল্লাহ। এত পরিমাণ মর্যাদা, এত পরিমাণ মর্যাদা এই রমজান মাসে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের সকলের নাই। আমরা অনেক সাহাবী আছি গরিব, আমাদের পক্ষে সম্ভব নয় একজন রোজাদারকে পরিপূর্ণভাবে ইফতার করানো। অতএব এই মহান, এই বিরাট নেকি অর্জন করার উপায় কি? আল্লাহ নবী বললেন, ও প্রাণের সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি রোজাদারকে 1 গ্লাস পানি পান করায়, অথবা 1 ঢোক দুধ পান করায়, অথবা একটা খেজুর পান করায়, একটা খেজুর ভক্ষণ করায়, এর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝাইতে চান, পরিপূর্ণভাবে খাওয়ানো জরুরি না। রোজাদারকে আপনি ইফতার করালেন একটা খেজুর দিয়ে, অথবা 1 ঢোক দুধ দিয়ে, অথবা 1 গ্লাস পানি দিয়ে, যা দিয়ে ইফতার করুন না কেন, এর বিনিময় 2টা। 1 নাম্বার কানা মাগফিরাতান লিদুনুবিহি, 1 নাম্বার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও প্রাণের সাহাবীরা শুনে রেখো, তোমাদের ভিতরে যদি কেউ ওমান আসবাআ সাইমা, যদি কোনো ব্যক্তি রোজাদারকে পরিপূর্ণভাবে পেট ভরে ইফতার করায়, তার নেকি আরো বেশি। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভরে ইফতারির ব্যবস্থা করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
ইফতার যিনি করাবেন শুধু তার জীবনের গুনাহ মাফ করবেন না, বরং কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ হাতে হাউজে কাউসারের পানি তাকে পান করাবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন লা ইয়াজমাউ আবাদা, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার হাত থেকে হাউজে কাউসারের পানি যে পান করবে ওই ব্যক্তির জীবনও কখনো আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরকমের শাবান মাসের শেষ দিকে সাহাবীদেরকে এভাবে বুঝাইতেন। শুধু তাই না, অন্য এক বর্ণনার ভিতরে আসছে আল্লাহর নবী বলেন ইদা দাখালা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজানের একটা রাত যখন শুরু হয়ে যায় অথবা রমজানের একটা দিন যখন শুরু হয়ে যায়, সুদ্দিফাতির শায়াতিন ওয়া মারাদাতিল জিন, আল্লাহর নবী বলেন যত প্রকারের দুষ্ট জিন আছে সমস্ত দুষ্ট জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের একটা দিন অথবা একটা রজনী শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে বন্দী করে রাখে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা তথা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়ায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আর আসমান থেকে একজন ফেরেশতা একজন ঘোষক ঘোষণা করতে থাকে ইয়া বাগিল খায়রি আকবিল ইয়া বাগিশ শাররি আকসির, হে কল্যাণকামী তুমি সামনের দিকে অগ্রসর হও। ফেরেশতা ঘোষণা করতে থাকে হে কল্যাণকামী, মানে যারা ভালো কাজ করো তোমরা সামনের দিকে অগ্রসর হও। ইয়া বাগিল ইয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণকামী তোমরা পিছের দিকে সরতে থাকো। ফেরেশতারা বলতে থাকে তোমরা যারা কল্যাণ কামনা করো তোমরা বেশি বেশি সামনের দিকে অগ্রসর হও, আর যারা অকল্যাণ কামনা করো তোমরা পিছনের দিকে সরে যাও। নাউজুবিল্লাহ। তো এভাবে প্রতিনিয়ত ফি কুল্লি ইয়াউমিন মিন রমাদান, রমজানের প্রতিটি দিনে ফেরেশতারা এভাবে ঘোষণা করতে থাকে ও কল্যাণকামী মানুষ, ও নেককার মানুষ, তোমরা নেক আমলের পরিমাণ বাড়াইতে থাকো, আর যারা গুনাহগার আছো অপরাধী আছো তোমরা তোমাদের গুনাহ নিয়ে তোমরা পিছের দিকে সরতে থাকুন। এই জন্য এই রমজানের প্রস্তুতি আমাদের এভাবেই নিতে হবে যেভাবে সাহাবা একরাম নিয়েছেন। 3 নাম্বার প্রস্তুতি হচ্ছে এই রমজান মাস শুরু হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। গত রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত আপনার আমার জীবনে যত গুনাহ হয়ে গেছে এই রমজান শুরু হওয়ার আগেই এই গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ কম্বল যদি ভিজে যায় তার ওজন আরো বাড়ে, ভিজা কম্বলের ওজন বাড়ে না। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যে গুনাহ হয়েছে এই গুনার বোঝা যদি আপনার আমার মাথায় থাকে তাহলে আগামী গুনাহ মিলে এই গুনার খাতাটা আরো ভারী হয়ে যাবে। এই জন্য রমজানের 3 নাম্বার প্রস্তুতি হলো গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমাদের জীবনে যত গুনাহ হয়েছে এই রমজান শুরু হওয়ার আগেই এই সমস্ত গুনার থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি আমরা ক্ষমা চাইতে পারি তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে জানায় দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে গত রমজান থেকে রমজান পর্যন্ত তোমাদের জীবনে যত গুনাহ হয়ে গেছে প্রত্যেকটা গুনাহের জন্য যদি আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারো এবং পাশাপাশি যদি নেক আমল তথা রমজানের নেক আমল যদি শুরু করতে পারো তাহলে তোমাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ বলেন প্রত্যেকটা গুনাহকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যে গুনাহ আমাদের হয়ে গেছে
এই গুনাহ ব্যাপারে যদি আল্লাহর কাছে তওবা করতে পারি এবং পাশাপাশি যদি নেক আমল শুরু করতে পারি, তাহলে আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন ওই বান্দার আমল নামায় যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস শুরু হয়ে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ক্ষমা চাইতেন। এই শাবান মাসে আল্লাহর নবী আল্লাহর কাছে সবচেয়ে বেশি ক্ষমা চাইতেন। আল্লাহর নবী বলেন, ও প্রাণের সাহাবীরা, ইন্নী আস্তাগফিরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কুল্লি ইয়াউমিন আকসারা ৭০ মাররা। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি প্রতিদিনে ৭০ বারের ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আপনার আমার নবী আমল নামায় তো কোনো গুনাহ নাই, এরপরেও আল্লাহর নবী প্রতিদিন ৭০ বারেরও ঊর্ধ্বে কি করছেন? তওবা করছেন। অথচ আমরা ওই নবীর উম্মত, ওই নবীর আদর্শ আমরা আমাদের ভিতরে লালন করি, কিন্তু নবীর কোনো আদর্শ আমাদের বাস্তব জীবনে নাই, অথচ আমরা তওবা করতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গত রমজানে যাদের জীবনের রোজা কাজা হয়ে গেছে, বিশেষ করে মা বোনদের যে রোজাগুলো কাজা হয়ে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ওই রোজাগুলো আমরা শাবান মাসের ভিতরে আদায় করে নিতাম। সুবহানাল্লাহ। তাহলে এমনি তো গত রমজানে যে রোজা ছিল আমাদের উপর ফরজ, এটা পুরুষেরও ভেঙে যেতে পারে, কারণ বশত মহিলাদেরও ভেঙে যেতে পারে। এই রোজাকে যে কোনো সময় আদায় করে নেওয়া, যদি আদায় করা সম্ভব না হয় অন্তত পক্ষে এই শাবান মাসে অবশ্যই এই কাজা রোজা কি করতে হবে? আদায় করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ৩ নম্বর প্রস্তুতি। ৪ নম্বর প্রস্তুতি, এই রমজান মাস আসতেছে এই জন্য আনন্দিত হওয়া। অনেক কপাল পোড়ার দল আছে, রমজান মাস আসলে খুশি হয় না, বরং অখুশি হয়, অসন্তুষ্ট হয়। রমজান মাস আসতেছে, আমার ব্যবসা ভালোভাবে চলবে না। বিশেষ করে যারা রেস্টুরেন্টের মালিক, ওদের মনটা খুব খারাপ। দিনের বেলা কত বেচাকেনা করতে পারতাম, ওইগুলো এখন করতে পারবো না। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, রমজান আগমন করছে, আসছে, এই ব্যাপারে যারা অসন্তুষ্ট প্রকাশ করে, যারা রাগ হয়, এরা কখনো মুসলমান হতে পারে না, এরা হলো টাটকা মুনাফিক। যারা রমজান মাসের আগমনে সন্তুষ্ট না, রমজান মাস আসতেছে আনন্দ অনুভব করে না, বরং মনটা খুব খারাপ। প্রতি বছর রমজান আসে, এই যে যা মনে চায় তা করতে পারি না, এই মন খারাপ যারা করে, আল্লাহ নবী বলেন ওরা প্রকৃত মুসলমানরা না, মুনাফিক। আল্লাহ নবী বলেন, কুল, আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহ। আল্লাহ বলেন, ও নবী আপনি আপনার উম্মতদের জানাই দেন, যারা রমজান পাইল তারা যেন বলে এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। কুল বিফাদলিল্লাহ, যারা রমজান মাস পাইল এটা কেমন যেন আল্লাহ তাআলার রহমতের কারণে পাইল। ফাবিযালিকা ফালইয়াফরাহু, এই রমজান মাস যারা পাইল, রমজান মাস পাওয়ার কারণে তারা যেন ফালইয়াফরাহু, তারা যেন খুশি হয়, তারা যেন আনন্দ প্রকাশ করে, তারা যেন কি করে? আনন্দ প্রকাশ করে। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের আয়াত, যারা রমজান পাইল, রমজান আসতেছে, এই ব্যাপারে তারা যেন কি হয়? আনন্দ প্রকাশ করে, তারা যেন আনন্দিত হয়। কিন্তু যারা অখুশি হবে, আল্লাহর নবী তাদেরকে কি বলছেন? মুনাফিক বলছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা আতা আলাল মুমিনিনা শাহরুন খায়রুন মিন রমাদান। আল্লাহর নবী বলেন, মুমিনের জীবনে যত মাস আসে, রমজান মাস অপেক্ষা শ্রেষ্ঠ কোনো মাস মুমিনের কাছে আসে না। মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ মাসের নাম কি? রমজান মাস। মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ মাসের নাম হচ্ছে রমজান মাস। ওয়ামা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম মিন রমাদান। আর মুনাফিকের জীবনে
সর্বনিকৃষ্ট মাস থাকলে ওই মাসের নাম হলো রমজান। নাউজুবিল্লাহ। মুমিনের জন্য সবচেয়ে নিকৃষ্ট মাস কি? কথা বলেন না? রমজান মাস। রমজান মাস আসলে মুমিন সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয়। এই জন্য মুমিনের জন্য রমজান মাস হচ্ছে গজবের মাস, মুনাফিকের জন্য রমজান মাস হচ্ছে গজবের মাস, আর মুমিনের জন্য রমজান মাস হচ্ছে রহমতের মাস। আল্লাহর নবী বলেন, লিমা ইউইদ্দুল মুমিনু ফীহি মিনাল কুওয়াতি লিল ইবাদাতি। আল্লাহর নবী বলেন, মুমিনের জন্য রমজান মাস রহমতের মাস কেন? বলে এই রমজান মাসে মুমিন এই রমজান মাসে ইবাদতের শক্তি সঞ্চয় করে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই রমজানের ভিতরে মুমিন ইবাদত বন্দেগীর শক্তি অর্জন করে। আগামী 11 মাস মুমিন কেমনে চলবে, ওই ট্রেনিং এই রমজান মাস থেকে নেয়। এই রমজান মাসে মুমিন ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগী করে যে শক্তি অর্জন হয়, এই শক্তি দিয়ে আগামী 11 মাস পর্যন্ত মুমিন চলতে থাকে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ নবী বলেন, ওয়ালিমা ইউইদ্দুল মুনাফিকু ফীহি মিন গাফলাতিন ওয়া আওরাতিন নাস। মুনাফিক এই রমজানে সবচেয়ে বেশি অলসতা পোষণ করে, সবচেয়ে বেশি অলসতা দেখায়। মুনাফিক সবচেয়ে বেশি রমজানে কি দেখায়? অলসতা দেখায়, আর বেশি মানুষের দুশ্চর্চা করে এবং মানুষের সমালোচনা বেশি করে। রমজানে মুমিন কি করে? রমজানে মুমিনের কাজ হচ্ছে ইবাদতের মাধ্যমে শক্তি অর্জন করে, আর মুনাফিক রমজানে কি করে? মানুষের দুশ্চর্চা করে, মানুষের সমালোচনা করতে থাকে। এই জন্য আল্লাহর নবী বলছেন যে রমজান মাস মুমিনের জন্য রহমতের মাস, আর মুনাফিকের জন্য রমজান মাস হচ্ছে গজবের মাস। 5 নাম্বার প্রস্তুতি হলো, রমজান মাস আসার পূর্বে রমজান মাসের প্রয়োজনীয় মাসলা মাসাইল জানা। কি কাজ করলে রোজা ভেঙে যায়, কি কাজ করলে রোজা মাকরু হয়ে যায়, এই সকল এক কথায় রমজানের যাবতীয় মাসআলা রমজান শুরু হওয়ার আগের থেকেই জানা। আপনি যদি রমজানের মাসাইল না জানেন, তাহলে রমজান শুরু হয়ে গেলে তো আপনি রমজানের হক তো আদায় করতে পারবেন না। এই জন্য রমজান মাস শুরু হওয়ার আগে রমজান সংক্রান্ত, রোজা সংক্রান্ত যত মাসলা মাসাইল আছে, কোনো আলেমের কাছ থেকে এই মাসলা মাসাইলগুলো কি করা, জানা, এটা হচ্ছে বড় প্রস্তুতি। এই মাসলা মাসাইল, রমজানের যে মাসলা মাসাইল আছে, এটা যদি আপনি জানেন, এটা জানলেও, এটা জানার কারণেও আপনার আমল নামায় রমজানের যে মর্যাদা, সেই মর্যাদা আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝবেন। অজু কিন্তু আসলে ইবাদত নয়, আসলে ইবাদত হচ্ছে নামাজ। আসলে ইবাদত কি? নামাজ। অজু করা এটা কিন্তু কোনো ফিনফসি, মানে মূলত কোনো ইবাদত নয়। আসলে ইবাদতের নাম হচ্ছে নামাজ। নামাজ পড়তে কি লাগে? অজু লাগে। এই জন্য নামাজের কারণে অজুর মর্যাদা, নামাজ না থাকলে অজুর কোনো মর্যাদা ছিল না। অতএব আপনি যদি রমজানের জন্য রমজানের মাসলা যদি জানেন, রমজান উপলক্ষে যদি রমজানের মাসাইল জানেন, তাহলে এই মাসাইল জানাটা এটাও রমজানের মর্যাদা অর্জন করার বড় একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিদ দারাজাত। আল্লাহর নবী বলেন, প্রাণের সাহাবীরা, আমি কি তোমাদের কেমন কিছু আমলের ব্যাপারে সতর্ক করব না, যেই আমলের মাধ্যমে তোমাদের মর্যাদা সমুন্নত হবে, তোমাদের মর্যাদা উঁচু হবে এবং তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমন কিছু আমলের কথা কি বলবো না? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। আল্লাহর নবী বললেন, ওই আমলগুলো হলো ইসবাগুল ওযুএ আলাল মাকারি, কষ্ট সহকারে সুন্দর করে ওযু করা, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে যাওয়া, ওয়া ইনতিযারুস সালাত বাদাস সালাত, নামাজের পরে নামাজের অপেক্ষা করা। এই যে আমলগুলোর কথা বলা হয়েছে, আল্লাহর নবী বলেন এই আমলগুলো কিন্তু আসলে কোনোটাই আমল না, কিন্তু এই আমলগুলো নামাজের জন্য
প্রয়োজন, এই জন্য নামাজ পড়লে যে নেকি, এই আমলগুলো করলেও আল্লাহ তাআলা ওই নেকি দান করে। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হলে মসজিদে যাওয়া লাগে, নামাজ পড়তে হলে ওযু করা লাগে, আর নামাজ পড়তে হলে নামাজের জন্য অপেক্ষা করা লাগে। আল্লাহ নবী বলেন, তো এই নামাজের জন্য অপেক্ষা করা, এই ওযু করা, এই মসজিদে হেঁটে আসা, এটা তো মূলত কোনো ইবাদত নয়, কিন্তু নামাজ পড়তে হলে এই বিষয়গুলোর প্রয়োজন হয়, যার কারণে নামাজ পড়লে যে নেকি, এই আমল করলেও সেই নেকি। অতএব রমজান উপলক্ষে আপনি যেই মাসলা মাসাইল শিখবেন, প্রত্যেকটা মাসলা মাসাইলের কারণে আল্লাহ তাআলা রমজানের যে মর্যাদা, ওই মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। রমজানের আর একটা প্রস্তুতি হলো বাজান, খাবারকে হালাল করা। খাবারকে কি করা? আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখলেন, কিন্তু ইফতার করার সময় আপনি সুদখোর অথবা ঘুষখোরের বাড়িতে ইফতার করলেন বাজান, আপনার সারা দিনের রোজার 4 পয়সার কোনো মূল্য নাই। আপনি কষ্ট করে করে সারাদিন রোজা রাখলেন, কিন্তু ইফতার করলেন কোনো ঘুষখোরের বাড়িতে, ইফতার করলেন কোনো ঘুষখোরের বাড়িতে, আপনার এই ইফতারির কারণে আপনার রোজা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, রোজা থেকে যদি কেউ হারাম জিনিস দিয়ে, হারাম খাবার দিয়ে ইফতার করে, ওর রোজার 4 পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে থাকে না। শুধু কি থাকে? শুধু অনাহারে থাকাটাই হয়, আর কিছুই হয় না। এই জন্য আমি বলি, হয়তো আপনাদের মসজিদে, আপনাদের এলাকায় সুদখোর ঘুষখোর হারাম উপার্জনকারী নাই, যদি কেউ থেকে থাকে তাদের ব্যাপারে আমার নসিহত হলো, আপনার ইফতারি দেওয়ার প্রয়োজন নেই। যদি কোনো হারাম ইনকামকারী থাকে, তার ব্যাপারে আমার উপদেশ হচ্ছে, আপনি মসজিদে ইফতারি দিয়েন না। কারণ আপনি যদি ইফতারি দেন তো কি হবে? আপনি শত শত মুসল্লির রোজা নষ্ট করে ফেলবেন। এই অধিকার তো আপনাকে দেওয়া হয় না। এই জন্য আমার নসিহত হচ্ছে, যদি কোনো সুদখোর ঘুষখোর একান্তভাবে হারাম উপার্জনকারী ইফতার দিতেই চায়, তার জন্য আমার উপদেশ হচ্ছে, আপনার হালাল উপার্জনের কি কোনো মাধ্যম নাই? আপনার হালাল উপার্জনের কোনো মাধ্যম যদি থাকে, তাহলে সেখান থেকে কিছু টাকা এনে আপনি ইফতারির ব্যবস্থা করেন। আপনার সুদের টাকা, ঘুষের টাকা, আপনার হারাম ইনকাম, এই টাকা দিয়ে যদি আপনি ইফতারি করান, তাহলে আপনার 4 পয়সার নেকি তো হবে না, বরং রোজাদারের রোজা নষ্ট করার কারণে আপনার আমলনামায় গুনাহ হবে। এজন্য যারা সুদখোর হারাম উপার্জনকারী, তারা ইফতার করাইতে চাইলে কি করবে? হালাল টাকা দিয়ে ইফতার করবে। সুদখোরের সব যে হারাম বিষয়টা তা না, একটা মাসলা ক্লিয়ার জানেন, সুদখোরের সবই হারাম তা না। সুদখোরের হালাল উপার্জনও থাকতে পারে। একজনে সুদের কারবার করে, একজনে হারামের কারবার করে, কিন্তু তার পাশাপাশি তার হালাল কারবারও থাকতে পারে। তো তাদের ব্যাপারে আমাদের উপদেশ হচ্ছে, আপনার যে হালাল যে একটা ইনকামের একটা মাধ্যম আছে, আপনি ইফতার করাইতে চাইলে ওই হালাল টাকা দিয়ে আপনি ইফতার করাবেন। হারাম টাকা দিয়ে যদি কেউ ইফতার করায়, তাহলে তার ইফতার খেলে রোজাদারের রোজা থাকবে না, রোজা নষ্ট হয়ে যাবে, তথা রোজার চুল পরিমাণ কোনো সওয়াব মর্যাদা থাকবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আপনি তো পরিশ্রম করতেছেন, আপনি পরিশ্রম করতেছেন, এটা আপনি পাবেন, এটা আপনার প্রাপ্য। এই প্রাপ্য তাকে হালাল ভাবেই দিতে হবে। সে যদি হালাল ভাবে না দেয়, সেটা এই দায় সে বহন করবে, আপনাকে বহন করতে হবে না। আপনি যে পরিশ্রম করতেছেন, আপনার যে প্রাপ্য, সেটা আপনি, সে যেভাবে দিক না কেন আপনি দিতে পারবেন। আপনার নেওয়া জায়েজ আছে, কিন্তু তার দেওয়া জায়েজ না। এই জন্য প্রাণের ভাইয়ের আমার, রমজান মাসের সবচেয়ে বড় 5 নাম্বার প্রস্তুতি হলো খাবারকে হালাল করা। আপনার খাবার যদি হালাল না হয়, আপনি যত কষ্ট করে রোজা রাখেন না কেন, আপনার রোজার 4 পয়সার কোনো মূল্য থাকবে না। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বড় পবিত্র, পবিত্র খাবার গ্রহণকারী। ব্যক্তির ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ পবিত্র, যার খাবার পবিত্র নয়, সে যত ইবাদত বন্দিগি করুক না কেন,
4 পয়সার কোনো কাজ হবে না। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে ব্যক্তির জীবনটা গঠিত হয়েছে, যার শরীর রক্ত মাংস এটা তৈরি হয়েছে হারামের মাধ্যমে, হারাম খাবারের মাধ্যমে, আল্লাহর নবী বলেন ওই দেহ কশিন কালেও মালিকের জান্নাতে যাবে না। এজন্য সাবধান, খাবারটা হালাল করতে হবে। আপনি খাবার হালাল না করে মোনাজাত যদি করেন, রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী বলেন দোয়া করলে সাথে সাথে কবুল, কিন্তু হারাম খেয়ে ইফতারির পূর্ব মুহূর্তেও যদি দোয়া করেন দোয়া কবুল হবে না। আল্লাহ নবী বলেন অপ্রাণের সাহাবীরা, একটা লোক বহু কষ্ট করে সফর করে মরুভূমি এলাকা থেকে সফর করে বাইতুল্লাহর ভিতরে এসেও যদি দোয়া করে আর বলে আয় রব, আয় রব, আরবি শব্দ এভাবে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন আপনি আমারে মাফ করে দেন, আপনি আমার জীবনের গুনাহ ক্ষমা করে দেন, এভাবে আল্লাহর কাছে যদি দোয়া করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াও আল্লাহ কবুল করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাল্টাই ওই ব্যক্তিকে প্রশ্ন করে মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুজিয়া বিল হারাম। আল্লাহ বলে ও আমার গোলাম, তোর খাবার হারাম, তোর পানীয় হারাম, এরপরে তোর পোশাক হারাম, তোর গোটা জীবন, তোর রক্ত মাংস হারাম দ্বারা তৈরি হয়েছে। ফাআন্না ইস্তাজাবা লাহু, তোমার দোয়া কবুল করার কোনো সিস্টেম আমার কাছে নাই। এজন্য রমজানের সবচেয়ে বড় একটা বিষয়, খাবারটা হালাল হতে হবে। আপনার খুব হাইফাই খাবারের দরকার নাই, কিন্তু যাই খান না কেন এটা কি হতে হবে? হালাল হতে হবে। হারাম খেয়ে রোজা শুরু করলে ওই রোজা শুরুও হবে না, আর ইফতার করলে আপনার রোজাটাও হবে না। এই জন্য আল্লাহ নবী বলেন ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু মিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, মানুষ হালাল হারাম কখনো বাছ বিচার করবে না। একটা মানুষ হালাল পন্থায় উপার্জন করলো নাকি হারাম পন্থায় উপার্জন করলো, একটা লোক খানার আয়োজন হারাম পন্থায় করলো না হারাম পন্থায় করলো, ওই দিকে জনগণ কখনো তাকাবে না। জনগণ দেখবে খাবারের আয়োজন আছে কিনা, যেখানে খাবারের আয়োজন আছে জনগণ সেখানে আছে। আল্লাহ নবী বলেন হারাম হালালের দিকে কখনো জনগণ তাকাবে না। ওই সময়টা হয়তো এখনো আসে নাই, না আসছে। যদি বলা হয় অমুক মসজিদে আপনারা নামাজ পড়েন বিরিয়ানি দেবে, তো উদাহরণস্বরূপ আমাদের এই মসজিদেও যদি ঘোষণা করা হয় মুসল্লি ধরবে না, কিন্তু ওই লোকটা যে বিরিয়ানি দিল এটা কি হালাল টাকা দিয়ে না হারাম টাকা দিয়ে, ওই দিকে তাকানোর সময় আছে। আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে যে মানুষ হালালভাবে ইনকাম করলো না হারামভাবে ইনকাম করলো, ওই দিকে কেউ তাকাবে না। প্রাণের ভাইয়ের আমার, আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলতেছিলেন ও সাহাবীরা তোমরা কখনো হারাম খাবা না। আর বললেন ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহর আয়াত তেলাওয়াত করে আল্লাহ নবী সাহাবীদেরকে বুঝাইলেন ও সাহাবীরা তোমরা কখনো হারাম খাবা না, সব সময় হালাল খাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার দোয়াটা কবুল করে নেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ও আল্লাহর রাসূল উদউলি, আপনি আমার জন্য দোয়া করেন, আইয়াজআলানি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এমন করে দেয় মুস্তাজাবুদ দাওয়া যেন বানিয়ে দেয়, অর্থাৎ আমি দোয়া করলে যেন সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল হয়, এতটুকু গ্রহণযোগ্যতা যেন আল্লাহ তাআলা আমাকে দান করে। ও নবী আপনি একটু দোয়া করে দেন, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমার ভিতরে এতটুকু যোগ্যতা দান করেন যে আমি দোয়া করলে যেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী বললেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, যদি তুমি চাও তোমার দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করবেন না। এই মর্যাদায় যদি তুমি যেতে চাও তাহলে তোমার বেশি আমল করতে হবে না, একটা আমলই তোমার জীবনের জন্য যথেষ্ট। ওই আমলটা হলো তুমি হারাম খানা বর্জন করে দাও। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি হারাম খাবার বর্জন করো,
তোমার গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার দরবারে এত পরিমাণ হয়ে যাবে, তোমার হাতও তোলার প্রয়োজন হবে না। তুমি আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন হালাল খাবারের কত গুরুত্ব। এই জন্য মুসলমান ভাইরা আমার, রমজানের প্রস্তুতিমূলক 5টি বিষয় আলোচনা করলাম। 1 নাম্বার, ভোগের প্রস্তুতি নয়, ত্যাগের প্রস্তুতি। কিসের প্রস্তুতি? ত্যাগের প্রস্তুতি। এটা হলো 1 নাম্বার প্রস্তুতি। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই রমজানের ব্যাপারে উৎসাহিত করেছেন, এই ব্যাপারে 2টা হাদিস বলছি। 3 নম্বরে, রমজান শুরু হওয়ার আগে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করা। পিছনের 11 মাসে আপনার আমার জীবনে যে গুনাহ হয়েছে এই গুনার ব্যাপারে তওবা করা। এরপরে 3 নাম্বার। 4 নাম্বার, রমজান আসতেছে এই মর্মে আনন্দিত হওয়া। রমজান আসতেছে এই মর্মে কি হওয়া? আনন্দিত হওয়া, খুশি হওয়া, এটাও রমজানের প্রস্তুতি। 5 নাম্বার, রমজানের যত মাসলা মাসাইল আছে রমজান শুরু হওয়ার আগে যোগ্য আলেমের কাছ থেকে রমজানের মাসাইলগুলো জেনে রাখা। আর 6 নাম্বার প্রস্তুতি হচ্ছে যে রমজানের ভিতরে আমরা কখনো হারাম বক্ষণ করব না। হারাম বক্ষণ তো কখনোই করা যাবে না। বিশেষ করে রমজান মাসে যদি কেউ হারাম খেয়ে রোজা রাখে তার রোজা হবে না, রোজা কবুল হবে না, রোজার কোনো সব থাকবে না। এখন বলতে পারেন হুজুর রোজা কি ভেঙে যাবে? আপনি যে খানা খেলে যেভাবে রোজা ভেঙে যায় ওইভাবে ভাঙবে না, কিন্তু এই রোজার কোনো সব থাকবে না, কোনো নেকি থাকবে না। তাহলে রোজা কি রইল? রোজা আমরা রাখি কিসের জন্য? সবের জন্য না? এখন এই সবই যদি না থাকে তাহলে রোজার কি পালাম? কিছুই থাকে না। তো হারাম বক্ষণ করলে রোজার কোনো নেকি থাকে না, কোনো সব থাকে না, কোনো মর্যাদা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের পূর্ণ প্রস্তুতি নিয়ে রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।